প্রথমেই বলি উই ওয়ান্ট জাস্টিস। কলকাতার আরজি করে যে অমানবিক ঘটনা ঘটে গেল তা কিন্তু আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। 9ই আগস্ট যখন কলকাতাবাসী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমাদেরই এক বোন, দিদি নিজের জীবন বাঁচানোর জন্য তখন প্রাণপণ লড়াই করছেন কিছু মানুষরূপী হিংস্র জন্তু বা জানোয়ারদের হাত থেকে বাঁচানোর জন্য। যিনি শপথ নিয়েছিলেন রোগীদের সুস্থ করবেন বলে, নিজেদের রোগীদের জীবন বাঁচাবেন বলে, তিনি কিন্তু আজকে চলে গেলেন এই জগৎ ছেড়ে। কলকাতার নামকরা হাসপাতাল আরজি কর, যেখানে জুনিয়র ডাক্তার মৌমিতা 36 ঘন্টা ডিউটি করার পর তিনি যখন তার সেমিনার রুমে যান, সে সময় কিন্তু তার বন্ধুরা সঙ্গে ছিলেন, তারা নাইট ডিউটি করছিলেন। সেখানে তারা অনলাইনে খাবারের জন্য তারা অর্ডার করেন এবং খাবার আসে, তারা সেখানে খাওয়া দাওয়া করেন এবং কিছুক্ষণ আড্ডা দেন। তারপর তিনি 3টের দিকে যখন ঘুমিয়ে পড়েন, পরের দিন সকালবেলা 7:30 নাগাদ তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে সেদিকে এড়িয়ে গেলেও পরে তারা কিন্তু ডাক্তারদের বিক্ষোভে পড়ে তারা নড়েচড়ে বসে এবং তদন্ত শুরু করে। তারপর তার যখন পোস্টমর্টম করা হয়, পোস্টমর্টম থেকে কিন্তু নানা ইনফরমেশন উঠে আসে। তার গলার হাড় ভাঙা ছিল, অর্থাৎ তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। তারপর তার প্রাইভেট পার্টে কিছু ক্ষতচিহ্ন দাগ পাওয়া যায় এবং তার ঠোঁট, গালে কিন্তু রক্তের দাগ ছিল এবং ক্ষতচিহ্নের সারা শরীরে ক্ষতচিহ্নের দাগ ছিল। আর এইবারই কিন্তু শুরু হয় খুনিকে ধরার পালা। আরজি কর হাসপাতালে যে সিসি ক্যামেরা রয়েছে তাতে কিন্তু দেখা যায় 3টে থেকে 6টার মধ্যে মোট 4জন যাওয়া আসা করে। তাদের পুলিশ যখন ধরে, 3জনের বক্তব্য ঠিকঠাক থাকলেও একজনের বক্তব্য কিন্তু অসঙ্গতি মেলে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। আর জানা যায় সে ব্যক্তির নাম হলো সঞ্জয় রায়, যিনি ছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। তিনি যখন হাসপাতালে ঢোকেন, তার গলায় কিন্তু একটা হেডফোন ছিল এবং সেই হেডফোনটিকে পাওয়া যায় ঠিক মৃতদেহের পাশে। সঞ্জয় নিজের সমস্ত দোষ স্বীকার করে নেয়। শিয়ালদা হাইকোর্ট তাকে 14 দিনের পুলিশ কাস্টডিতে রাখে। আর এটা দেখে আপনার মনে হতেই পারে যে দোষী তো ধরা পড়ে গেল আর তার সাজা তো এবার হবেই, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে। আপনি যদি এই ঘটনার ডিটেলসে যান, আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে, মাত্র 45 মিনিটের মধ্যে সঞ্জয় কি করে সেই সেমিনার রুমে ঢুকলো এবং সেই তরুণীকে ধর্ষণ করে আবার সেখান তাকে হত্যা করে সেখান থেকে বেরিয়ে আসলো? সঞ্জয়ের পক্ষে কি সত্যি একার পক্ষে সম্ভব এটা করা? একটি শকিং ব্যাপার হলো যে ডাক্তাররা সেখানে প্রতিবাদ করছিলেন, প্রোটেস্ট জানাচ্ছিলেন। তাদের দাবি সেখানে সঞ্জয় ছাড়াও আরেকজন ব্যক্তি, অর্থাৎ দুজনের সিমেন্ট পাওয়া গেছে। তাহলে সঞ্জয় ছাড়া সে আরেকজন ব্যক্তি কে? দেখুন, এই ঘটনাটির পর থেকে কিন্তু আন্দোলন ক্রমশ চলছে, দিনের পর দিন আন্দোলন চলছে। এখনো যারা দোষী, যা এই কাণ্ডের সঙ্গে মূল অভিযুক্ত, তারা কিন্তু এখনো অধরা। সেই দোষীদের শাস্তির জন্য কিন্তু চারিদিকে আন্দোলন চলছে। শুধুমাত্র আমাদের রাজ্যে বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের প্রতিবেশী দেশ থেকেও কিন্তু সে একই প্রতিবাদ জানানো হয়েছে যে এই ঘটনায় যারা দোষী তাদের যেন চরম শাস্তি হয়। দেখুন, এই যে ব্যাপারটি ঘটেছে এটাকে কিন্তু কোনো রকম রাজনৈতিক রূপ দেওয়া যাবে না। এই আন্দোলন চলছে, যারা আন্দোলন করছেন, আমার একটা দাবি থাকবে যেন এটা কোনোভাবে রাজনৈতিক আন্দোলনে পরিণত না হয়। আমাদের একটাই দাবি, যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তারা যেন উপযুক্ত শাস্তি পায়। মানুষের দাবি এটাই হওয়া উচিত, যাতে কোনো রাজনৈতিক দল এটাকে পুশ না করে, যেন রাজনৈতিক তকমা এটার মধ্যে না লাগে। দেখুন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্র সমাজ ডাক দিয়েছে এক প্রতিবাদী আন্দোলনের। এই আন্দোলন অবশ্যই সুষ্ঠুভাবে হওয়া উচিত, আর যাতে আন্দোলন কোনোভাবে ভয়ঙ্কর রূপ না নেয় সেদিকে নজর দিতে হবে, নজর রাখতে হবে। দাবি যেটা যেটা হলো মূল অভিযুক্ত যাতে ধরা পড়ে সেদিকেই যেন দৃষ্টি থাকে সবার। আর ভিডিওটি শেষ করার আগে একটাই দাবি থাকবে আমাদের, উই ওয়ান্ট জাস্টিস।